আচ্ছা, ২-৩টে ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে, যেটা প্রায়শই দেখছি গার্জেনরা এবং স্টুডেন্টরা আমাকে কল করে এটা নিয়ে জানছে। তো আমার মনে হলো এটার বিষয়ে আমি একটা ওপেনলি ভিডিও YouTube এ আনি, তাহলে ব্যাপারটা বুঝতেও সুবিধা হয় এবং বারবার একই জিনিস রিপিট করতে আমারও ভালো লাগছে না। ১ম যে পয়েন্টটা আমি যেটা শুনছি যে, "স্যার, বেসিকের ফাউন্ডেশন এতটা ক্লাস এগিয়ে গেছে, আমি তো এখনো কোনো জায়গায় জয়েন করিনি বা আমি তো আর এতদিন পিছিয়ে ছিলাম বা আমি এতদিন খবরটা পাইনি বা আমি এতদিন জানতাম না।" দেখো, একটা আমি কথা বলি, আমি যদি এখন ডেলি বেসিসে এটাই করতে থাকি, ধরো অ্যাডমিশন তো আমাদের ডিসেম্বর অবধি চলবে, ঠিক আছে? কারণ এমনও স্টুডেন্ট থাকবে, এখন অনেক জায়গায় হাত মারবে, বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নেবে, সেখানে গিয়ে বুঝতে পারবে না, দেন আবার ব্যাক করবে, দেন আমাদের এখানে আবার জয়েন করবে। তো এরকম স্টুডেন্টও পাবো। তো এইভাবে যদি আমরা দেখতে থাকি, তো বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টরা থাকে, তো তারা আলটিমেটলি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়তেও জয়েন করবে, করে লাস্ট 6 মাস, লাস্ট 3 মাস, লাস্ট 4 মাসও প্রিপারেশন করবে। তো আমি যদি এখন তাদের কথা ভেবে আমি যদি এখন কোর্স ডিজাইন করি আর প্রত্যেক মাসে অ্যাডমিশনের জন্য নতুন করে যদি আবার ব্যাচ ওপেন করি, আবার যদি ব্যাচ ওপেন করি, এটা আমার পক্ষে পসিবল নয়, এবার আমার কেন কারোর পক্ষেই করাটা পসিবল নয়। আমি যেটা বারবার বলেছি, দেখো, যে ক্লাসেসগুলো হয়ে যাচ্ছে, যেহেতু এখনও ফাউন্ডেশন প্রায় শেষের দিকে, ফাউন্ডেশন প্রায় এন্ডের দিকে, নেক্সট উইক থেকে আমরা মোটামুটি ফুল চ্যাপ্টার স্টার্ট করছি। তো ফাউন্ডেশনের যে চ্যাপ্টারগুলো সেইগুলো অলরেডি ক্লাসে রেকর্ডেড আছে, তোমরা দেখে নেবে, যেটা অসুবিধা থাকবে সেটা নেক্সট আমাকে লাইভ ক্লাসে জিজ্ঞেস করে নেবে, এটার ফেসিলিটি সবসময় আছে। কিন্তু আমি যদি প্রতিদিনই নতুন করে আবার ফাউন্ডেশন জিরো থেকে শুরু করে শেষ করতে পারবো না, কারণ টাইমের একটা লিমিটেশন আমাদের সবার হাতে রয়েছে। কারণ বছর তোমার একটাও নেই, একটা বছরেরও কম সময় এখন অলরেডি রয়েছে। তো যারা লেটে জয়েন করছো, কাইন্ডলি বাবা এইটুকু জিনিস মাথায় রাখো। আরেকটা বিষয় হচ্ছে, যারা প্রাইজের কম্পারিজন করছে, বাবা আমি 2-3টে কথা বলবো, ঠিক আছে? 12 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে আছি, ঠিক আছে? আর আমার ইনস্টিটিউট চলছে 10 বছর ধরে। তো আমি 2-3টে কথা বলবো। আগে এই কথাটা তুমি তোমার নিজের প্রশ্নটা তোমার নিজের কাছে আগে তৈরি করো, তারপরে তুমি প্রাইস নিয়ে কথা বলতে এসো। প্রথম কথা হচ্ছে, আমি শুরুতেই বলেছি আমি একা পড়াই না। XYZ মার্কেটে অনেক ইনস্টিটিউট পেয়ে যাবে, একাই সব কিছু পড়িয়ে দেবে, একাই ফিজিক্স পড়িয়ে দেবে, একাই কেমিস্ট্রি পড়িয়ে দেবে, একাই FTPL পড়িয়ে দেবে, যে জীবনে হয়তো FTPL চোখেও দেখেনি। তো একাই সব কিছু পড়িয়ে দেবে। তো তাদের কাছে তুমি চলে যাও, সেখানে হয়তো প্রাইস আমার থেকেও অনেক দ্বিগুণ পাবে কি 3 গুণ পাবে। তো তোমার যদি সেই জাস্টিফিকেশন করার থাকে, তুমি সেই জায়গায় বাবা অ্যাডমিশন নিয়ে যাও, আমার এখানে ভর্তি হওয়ার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বারবারই বলেছি যে আমি একদমই নমিনাল প্রাইস নিই, যতটুকু আমার ইনস্টিটিউট চালা দেখান, এটা আমি ব্যবসার জন্য করি না। তোমরা অলরেডি জানো আমি MNC-তে কাজ করি এবং আমার এটা পয়সার জায়গাটা নয়। আমি বারবারই বলে আসছি, এটা স্টুডেন্টদেরও বলেছি, গার্জেনদেরও বলেছি, যে আমি এটা পয়সার জন্য করি না। আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে বহু বছর এবং আমার স্টার্টিং ফেজটা, আমার ক্যারিয়ারের স্টার্টিং ফেজটা আমি টিচিং দিয়ে স্টার্ট করেছিলাম এবং এই ক্যারিয়ারে আমি বহুদিন আছি বলে, তাই জন্য। তো আমি 5,000 টাকা অফার দিয়ে 5,000 সামথিং যে ফিজটা নিচ্ছিস, তাতে তুমি 4জন ফ্যাকাল্টি পাচ্ছ এবং 4জন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি পাচ্ছ, 4টে সাবজেক্টে আলাদা। এছাড়াও আমি বলেছি DBB বা আদার্সের জন্য লাস্ট মোমেন্টে আমি আলাদা ফ্যাকাল্টি দিই, তাহলে 6জনের ওপর ফ্যাকাল্টি থাকছে এবং তারা অন্য ধরনের কোনো রকমের কোনো কোর্স পড়ায় না এবং আমরাও অন্য ধরনের কোনো কোর্স প্রোভাইড করি না। এরকম নয় যে আমি WGEও পড়াচ্ছি, নিটও পড়াচ্ছি, আমি JEE-মেনও পড়াচ্ছি, আমি জিলেট একটা অপশানও পড়াচ্ছি, ফ্যাকাল্টিও আমার কাছে 2জন আছে, ওই 2জনকে দিয়ে সব পড়িয়ে দে ভাই, ঠিক আছে? তো আমরা কিন্তু সেই জিনিসটা করি না। এই 2-3টে ফ্যাক্টর একটু মাথায় রাখার চেষ্টা করো। প্রাইস যখন জাস্টিফাই করার চেষ্টা করবে, জাস্টিফাই অবশ্যই করো, কিন্তু আগে জেনে বুঝে জাস্টিফাই করো। আমার এখানে যারা আছে সবাই 4-5 বছর মিনিমাম পড়াচ্ছে, বহুদিন ধরে পড়াচ্ছে এবং প্রতিটা সাবজেক্টের আলাদা ফ্যাকাল্টি। এবং আমরা বারবার বলেছি, নামের মধ্যে লেখা আছে, কেন তোমরা বুঝতে পারো না আমি জানি না, নামের মধ্যে লেখা আছে পরিষ্কার জিলেট একাডেমি, মানেটা কি? জিলেটই পড়ানো হয় আমাদের। 10 বছর ধরে আমরা পিওরলি জিলেট পড়াচ্ছি। একই প্রশ্ন ফোন করে কেন করো? আমি তো ভিডিওতে বহুবার বলেছি, তাহলে ভিডিওগুলো যখন তখন তারা বুঝতে পারো না তোমরা নাকি? আমি বারবার বলছি যে আমরা অনলি জিলেট একাডেমি, অনলি জিলেট নিয়েই কনসার্ন, আমার বাকি এক্সাম নিয়ে কনসার্ন কিচ্ছু নেই, কারণ আমরা জিলেটটাকেই মেন ফোকাস করি। হ্যাঁ, এবার এটা পড়াতে গিয়ে তোমাকে গাইডলাইন অবশ্যই করবো যে এই জিনিসগুলো তোমাকে কভার আপ করতে হবে, এই জিনিসগুলো করতে হবে এবং তার রিলেটেড যা কিছু হেল্প আমরা করে দেবো। কিন্তু মেন আমরা জিলেট একাডেমি, উই আর কনসার্নিং অ্যাবাউট দ্য অনলি জিলেট এক্সাম, ঠিক আছে? আর এখানে আমাদের কম্পারিজন করার আগে, জাস্টিফাই করার আগে বারবার বলছি গার্জেনদের, স্টুডেন্টদের একই কথা, যে আমরা যেটুকু মিনিমাম ফিস নিচ্ছি সেটাতে কিন্তু আমাদের এই 4-5জন 6জন যে ফ্যাকাল্টি, তাদেরকে আমাদের অনবোর্ডিং বা তাদের যে রেগুলারলি তাদেরকে যে রাখার, সেই মেনটেনেন্সেই কিন্তু আমাদের খরচাটা হয়ে যায়। এর কমে আমার কাছে দেওয়াটা পসিবল নয়। তোমরা এর দ্বিগুণ প্রাইসে তোমরা একজন পড়িয়ে দিচ্ছি, শেখাতে কোনো জাস্টিফিকেশন করছো না, আর আমার এখানে এসে যত জাস্টিফিকেশানে, ঠিক আছে? তো বাবা আমি পারবো না এই জিনিসটা, আমি শুরুতেই বলে দিচ্ছি। তো অফার ডিসকাউন্ট করার পরে যেটুকু পড়ে থাকছে সেটা। আর লাস্ট অপশান যেটা বললাম, যে যারা ক্লাস 10 এবং ক্লাস 10 করে যারা ডিপ্লোমা কমপ্লিট করে এসছে এবং যারা ক্লাস 10-এর পরে আর্টস করে ডিপ্লোমা করে এসছে, তাদের দুটো খুব কমন প্রশ্ন, যে স্যার ফাউন্ডেশন তো অনেকটা এগিয়ে গেছে। আরে বাবা, তুমি তো অন্য জায়গায়, তোমাকে কেউ মাথাই করবে না।
তোমাকে অন্যান্য জায়গায় কেউ ভাববেও না তোমাকে নিয়ে যে তুমি ক্লাস 10 করে এসছো কি ক্লাস আর্টস করে এসছো কি 10 করে আর্টস করে এসছো, কেউ তোমাকে ভাববেও না, কেউ বদরও করবে না। সেখানে আমি একমাত্র ব্যক্তি যে এই ইন্ডাস্ট্রিতে লাস্ট 12 বছর 10 বছর যাই বলো, আমি পুরো শুরু থেকেই গোটা প্রিপারেশন আমি এই স্ট্র্যাটেজিতেই ফলো করি। তুমি 100 পেলেও আমি তোমাকে জিরো থেকেই পড়াবো, আর তুমি ক্লাস 10 করে এসো কিছু 11-12 সিলেবাস জানো না তাহলেও তোমাকে আমি করাবো। তো এই কম্পারিজনটা আসছেটা কোথা থেকে? অন্য জায়গায় তো তোমাকে কেউ কিছু বদারই করবে না, ডাইরেক্ট সিলেবাস শুরু করে দেবে, তুমি বোঝো চাই না বোঝো কারোর কিছু যায় আসে না। পয়সা নেবে, অ্যাডমিশন নেবে, সিলেবাস ডাইরেক্ট শুরু হয়ে গেল, তাদের ফাউন্ডেশন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আমি তো পুরো গোড়া থেকে পুরো 17-18টা ক্লাস ফাউন্ডেশন করাচ্ছি। তো এখানে প্রশ্নটা কোথা থেকে আসছে আমি এটা বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি মিস করেও থাকো তুমি এটা অ্যাডিশনালি পাচ্ছ, যেটা অন্য জায়গায় তুমি পাবে না। তো অ্যাডিশনালি যখন তুমি পাচ্ছ তাহলে তোমার রেসপন্সিবিলিটি না, যতগুলো ক্লাস হয়ে গেছে সেগুলো ভিডিও থেকে কভার করে নি, কারণ তুমি তো এটা অন্য জায়গায় পাচ্ছই না, যেখানে আমি ডেডিকেটেডলি এটা একটা ক্লাস দিচ্ছি শুধু তোমার কথা ভেবে। আমার এখানে আমার বরঞ্চ সুবিধাই হয়, আমি যদি ডাইরেক্টলি মেন সিলেবাস স্টার্ট করে দিই আমার সুবিধাই হয়, আমার এত খাটার তো দরকার নেই। ডেলি 2 ঘন্টা করে ক্লাস নেবো, 17-18টা 19টা ক্লাস নেবো এক্সট্রা, শুধু ক্লাস 10-এর এবং যারা আর্টস করে এসছে বা যাদের 12 সায়েন্স উইক আছে তাদেরকে আমি ডেভেলপ করার জন্য করছি, তাহলে তো এটা আমার দরকারই নেই। তা আমি করছি মানেটা কি? মানেটা তোমাদের জন্যই করছি। তো তোমরা কম্পারিজনটা আসছো কোথা থেকে, যেটা তোমার অন্য জায়গায় হচ্ছেই না? তো এটা হলো দ্বিতীয় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেগুলো হয়ে গেছে ফাউন্ডেশন, ধরো তুমি মিস করে গেছো, তুমি বুঝে গেছো পুরো সিস্টেমটা তোমার বোঝা হয়ে গেছে যে না স্যারের এখানে আমি ফাউন্ডেশন পাবো, ফাউন্ডেশন এতগুলো ক্লাস করাচ্ছে, কাদের কথা ভেবে করাচ্ছে? যারা ক্লাস 10 বা ক্লাস আর্টস বা 12-এর একদমই উইক স্টুডেন্ট, তাদের কথা ভেবে এগুলো করাচ্ছে। এগুলো করাবার কথাই নয়, স্যারের ডাইরেক্ট মেন সিলেবাস শুরু করাবার কথা। তো যখন করাচ্ছে এবং যখন আমি আমার নিজের গলতিতে আমি লেটে জয়েন করছি, তাহলে এটা তোমার রেসপন্সিবিলিটি ওইগুলোকে কভার করে নেবার। হ্যাঁ, ডাউটের জন্য অলওয়েজ আমরা আছি, তোমার অ্যাপ থেকে তুমি করার পর তুমি যেটা বুঝতে পারলে না সেটা অলওয়েজ আমরা ক্লিয়ার করে দেবো। তো এই জিনিসগুলো আমার বারবার গার্জেনকে ফোন করে বা স্টুডেন্টদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপ কল বারবার একই কথা আমাকে রিপিট করতে হয়। শুধু দুটো তিনটে যে আমি জিনিস আমি তোমাকে বলে দিলাম। প্রথম কথা, আমাদের এখানে শুধু জিলেট পড়ানো হয়, অনলি জিলেট পড়ায়। আমার এখানে একা কেউ পড়ায় না, একা কোনোদিন কেউ পড়াবে না। বারবার বলছি, প্রতিটা সাবজেক্টে আলাদা ডেডিকেটেড ফ্যাকাল্টি আছে। 3 নম্বর যেটা বললাম যে আমরা ফাউন্ডেশন তাদের কথা ভেবেই করাই যারা ক্লাস 10 এবং ক্লাস 11-12-এ উইক ছিল বা আর্টস করে এসছে বা কমার্স করে এসছে, তারা ডিপ্লোমা পড়তে এসছে, বা বিশেষ করে ক্লাস 10 করে যারা এসছে তাদের কথা মাথায় রেখে আমি ফাউন্ডেশনটা করাচ্ছি। ফাউন্ডেশন মিস করেছে তা আমার কোনো ফল্ট নেই, এতে ফল্ট তোমার আছে। তো তোমাকে একটুখানি জিনিসগুলোকেও একটুখানি ওভারকাম করে নিতে হবে জিনিসগুলোকে, এবং যা যা প্রবলেম থাকবে সেইগুলোকে আমাদেরকে ডিসকাস করে নেওয়ার। তো এই হলো ব্যাপার। আর প্রাইসের ব্যাপারে বাবা জাস্টিফাই করার আগে আমি যেটা বারবার বলছি, একটু অন্য জায়গায় করে নাও। প্রথম কথা, তুমি ফাউন্ডেশন কোনো জায়গায় পাবে না। দ্বিতীয় কথা, বেশিরভাগ জায়গাতেই 1জন বা 2জন ফ্যাকাল্টিতে পুরো জিনিসটা পড়িয়ে দেয়। আর 3 নম্বর হচ্ছে, 10 বছরের উপরে যদি ইনস্টিটিউট থাকে তুমি বাবা সেখানেই ভর্তি হয়ে যাও, আমাকে ফোন করার দরকার নেই। আমি স্ট্রিক্টলি বলে দিলাম, ঠিক আছে? কেন দেখো, আমার এখানে যারা আছে, আমি বারবার বলেছি আমি ইউটিউবে না তো দেখাই কোনো র্যাঙ্ক, না তো কারো থোবড়া দেখাই, না তো বলি। তারপরেও যখন আমি বারবার বলছি 100 জনের কাছাকাছি ভর্তি হচ্ছে, তার মানে বোঝো এটা ব্যাপারটা জেনুইন। এখানে এখানে কোনো আমার মার্কেটিং করার দরকারই নেই, এবং আমি মার্কেটিং কেন করতে যাব? যেখানে স্টুডেন্টরা বেনিফিট হয়েছে তারাই গিয়ে জুনিয়রদের বলছে। আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট যারা পাস করে বেরিয়ে গেছে তারা জুনিয়রদের বলেছে স্যারের কাছে পড়েছিলাম, মারাত্মক বুঝেছি, বাকি অন্য জায়গায় বুঝিনি, তুই বাবা ভর্তি হ। তো এইভাবে আমাদের অ্যাডমিশনটা যখন হয়, তা আমি কেন তোমার বলতে যাব তোমাকে আমি বারবার? তুমি নিজে দেখো, কন্টেন্ট সব কিছু দেওয়া আছে। আমি বারবার বলেছি আমি কোনো মার্কেটিং করতে যাবো না, কন্টেন্ট আমার ইউটিউবে সব কিছু দেখা আছে, তোমার ভালো লাগলে তুমি অ্যাডমিশন নেবে, না তো নেবে না। সিধাবাদ, এর মধ্যে তো কোনো মার্কেটিং এর জায়গা নেই। আমি তোমাকে বলিও নি আমার এখানে অ্যাডমিশন নাও, আমি একদম স্ট্রেট কাট কথা বলবো, ঠিক আছে? যেটা বলবো কান দিয়ে রক্তপাত হলে হোক, আমি স্ট্রেট কাট কথা বলবো, এখানের মধ্যে কোনো লুকোচুরির ব্যাপার নেই। তুমি ফোন করলেও আমি যা বলবো, ইউটিউবে লাইভেও আমি একই কথা বলবো, ঠিক আছে? তো আমি বারবার বলছি যে এখানে আমাদের যারা আসে, তারা যারা উপকৃত হয়েছে তাদের মাধ্যমেই রেফারেন্সে কল করে আসে, বা তারাই গাইড করে দেয় যে স্যারের কাছে যাও বা স্যারের কাছে ভর্তি হও, এই লেভেলের ম্যাথামেটিক্স শিখবে, ওই লেভেলের ফিজিক্স শিখবে, যাই হোক XYZ যার যেটা ভালো লেগেছে তার বেসিসেই করে। তো আমার এখানে পুরো অ্যাডমিশনটা ওইভাবেই হয়। তো আমার এখানে ওই জিনিসগুলো কোনো আলোচনার কোনো জায়গায় নেই, আমি এটা একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, ঠিক আছে? এত স্টুডেন্ট যখন পড়ছে তারা নিশ্চয়ই কিছু না কিছু তার বেনিফিটস পেয়েছে বলেই, তারা তাদের সিনিয়ররা পেয়েছে বলেই তারা রেফারেন্সেই এখানে আসছে। আমার ইউটিউব চ্যানেল তো আমি একবারও বলছি না যে দেখো এই র্যাঙ্ক থোবড়া দেখে নাও, এরা র্যাঙ্ক করেছে, তাদেরকে দিয়ে বারবার বলাচ্ছি জিলেট একাডেমি নামটা, তাদের দিয়ে বারবার বলাচ্ছি। আমার তো দরকারই নেই ওই জিনিসটা, আমার তো ওই জিনিসটা দরকারই নেই, ওইটার রিকোয়ারমেন্টই নেই আমার কাছে। হ্যাঁ, কারণ তার এমনিতেই আমার ব্যাচ সবসময় ফুল চলছে, তো আমি সেটার দরকারই নেই। তো ওই জন্য যারা ফোন করছো বাবা, এই জিনিসগুলো একটু জেনে আসো, বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না। তো বারবার আমি ওই জন্য ইউটিউবে আমার মনে হলো এই জিনিসগুলো বলাটা জরুরি। তো ওই দুটো তিনটে আমি পয়েন্ট যেগুলো বলে দিলাম, যে জাস্টিফিকেশন বা এই ধরনের কম্পারিজন করার আগে এই জিনিসগুলো মাথায় রেখো যে আমার এখানে ফুল ফ্যাকাল্টি এবং অনলি জিলেট পড়ায়, তারা পিওরলি জিলেটের জন্যই তাদেরকে রাখা, এবং বহুদিন ধরে তারা পড়াচ্ছে আমার এখানে, এবং তাদের সাথে আমি বহুদিন ধরে অ্যাসোসিয়েটেড আছি।
আর প্রাইসটা এর কমে দেওয়াটা পসিবল নয়। অন্যান্য জায়গায় ডবল প্রাইসে তোমরা একজন পড়িয়ে দেবে, ভুংভাং পড়িয়ে দেবে, সেখানে তোমরা ইন্টারেস্টেড থাকলে তোমরা যেতে পারো, অসুবিধা কিছু নেই। আমি বারবারই বলছি, আমার এখানে যারা আসে গার্জেনরা খোঁজ খবর নিয়েই আমাদের এখানে ভর্তি করে, বা স্টুডেন্টরাও যারা ভর্তি হয় তারা সিনিয়রদের থেকে জেনেই তবে আমার এখানে অ্যাডমিশন নেয়, এবং সেই সংখ্যাটা আমার গিয়ে তখন 100 নম্বরে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো আমার এখানে যে 100 জন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তো তারা কিন্তু জেনে বুঝে সব কিছু খবর নিয়েই ভর্তি হচ্ছে। তো তোমার যদি কম্পারিজনের করারই থাকে বাবা, তুমি এই জিনিসগুলো কম্পারিজন বুঝে নিয়ে তোমার যেটা ভালো হয় তুমি করো। আমি একবারও বলবো না আমার এখানে ভর্তি হও, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, কিন্তু আমি যেটা করতে পারবো এবং আমি যেটা করতে পারবো না সেটা তোমাকে বলে দিলাম। ঠিক আছে? তো আমার এখানে ফাউন্ডেশনটা আমি করাচ্ছি শুধুমাত্র ক্লাস 10 বা ক্লাস 12-এর যারা উইক স্টুডেন্ট তাদের কথা ভেবেই আমি করাচ্ছি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার মনে হলো বারবার একই জিনিস ফোনে রিপিট করতে হয়, তাই জন্য আমি একটু বলে দিলাম। এবার বাকি তোমাদের ডিসিশন। আর এখনও অ্যাডমিশন আমাদের ওপেন আছে, ফাউন্ডেশন অলমোস্ট শেষের দিকে, আর 2-3টে ক্লাস বাকি আছে ফাউন্ডেশনের। তো যদি এখনও জয়েন করো, এখনও বেঁচে যাওয়ার চান্স আছে, কিন্তু এরপরে যদি তুমি জয়েন করো মেন সিলেবাস শুরু হয়ে গেলে, তখন কারোর কিছু আর বলার নেই, আর কারোর কিছু বাঁচাবার নেই। ঠিক আছে? তো যারা ক্লাস 10 করে ডিপ্লোমা করেছো তাদের বাঁচার রাস্তা এই ফাউন্ডেশনের মধ্যে যদি জয়েন করতে পারো বেটার, আদারওয়াইজ তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? আর ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় কেউ করায় না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইন্টেনশনে আমি করাচ্ছি। কারণ কি, আমার খুব মায়া লাগে যারা ক্লাস 10 করে এসছে তারা বুঝতে পারবে না বলেই 11-12-এর এতগুলো চ্যাপ্টারকে আমি ইচ্ছা করে করাই। ঠিক আছে? অন্য জায়গায় এসব নিয়ে কেউ বদারও করবে না, কেউ মাথাই ঘামাবে না। তুমি পড়তে এসছো, তুমি বুঝবে কি বুঝবে না তুমি বাড়ি থেকে করে নেবে, তোমার কনসার্ন। ঠিক আছে? কিন্তু আমার এখানে ওই জিনিসটা নয়, তুমি আমার এখানে পয়সা দিয়ে ভর্তি হয়েছো মানে বাকি সব রেসপন্সিবিলিটি আমার। তো আমি এই কারণেই কিন্তু ফাউন্ডেশনগুলোকে করাই। তো এই আলোচনাগুলো আমার মনে হয় বলার দরকার ছিল, তাই জন্য আমি বলে দিলাম। আর বাকিটা তোমাদের ডিসিশন, তোমরা কি করবে। ঠিক আছে? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন স্টে মোটিভেটেড থাকো এবং প্রিপারেশনটা চালিয়ে যাও। কারণ কি, এই মুহূর্তে কিন্তু এটা খুব ভাইটাল সময়, এই সময় যদি প্রিপারেশনকে কন্টিনিউ না করো তাহলে কিন্তু বিপদ অনিবার্য।